নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ইউটিউবার মামনি চ্যানেলে আমি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি লাউয়ের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তার জন্য দেখুন এখানে কিছুটা ছোলাকে ভিজিয়ে রেখেছিলাম আর লাউটাকে কেটে কুচি কুচি করে কেটে নিচ্ছি। এবারে দেখুন রেসিপিটা শুরু করছি। তার জন্য একটা ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি সর্ষের তেল আর তেলে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা, গোটা জিরে। শুকনো লঙ্কা আর গোটা জিরেটা যখন ভাজা হয়ে গেছে তখন দিয়ে দিলাম এখানে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকেও কিন্তু বেশি ভাজবো না, লাইট গোল্ডেন কালার যেই পেঁয়াজটা হয়ে যাবে ততক্ষণ পর্যন্তই আমি এটা ভাজবো। এরপরে এটার মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা টমেটো। টমেটোটা আর পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই জন্য নুন দিয়ে দিলাম। নুন দিয়ে দিলে টমেটো পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এরপর এটাতে আমি দিচ্ছি কিছুটা বাটা মশলা। বাটা মশলার মধ্যে আমি নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা আর গরম মশলাও দিয়ে দিয়েছি আর খানিকটা গোটা জিরে দিয়েছিলাম। এগুলোকে সব একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তো এই মশলাটা পেঁয়াজ আর টমেটোর সাথে দিয়ে আমি ভেজে নিচ্ছি। এরপর দিচ্ছি একটু সামান্য পরিমাণ হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইটা দিয়েও নাড়াচাড়া করে নিচ্ছি। 1.5 চামচ মতো সবজি মশলা দিলাম। সবজি মশলা সব মশলার সাথেই আমি নাড়াচাড়া করছি পেঁয়াজ টমেটোর সাথে। আর মশলাটা যাতে তাড়াতাড়ি পুড়ে না যায় সেই জন্য একটুখানি জল দিয়ে দিলাম, তাহলে মশলাটা পুড়বে না। যখন পুরোপুরি ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেল তখন আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি এই ভিজিয়ে রাখা ছোলাটা দেব। তার আগে কিন্তু আমি দিয়ে দিলাম ঘরে পাতা টক দই। টক দইটা দেওয়ার সাথে সাথে গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে দিতে হবে, না হলে কিন্তু দইটা কেটে যাবে। টক দইটা দেওয়ার পর যখন ভালো করে মেশানো হয়ে যাবে তারপরে আমি দিচ্ছি ভেজানো ছোলাটা। এখানে আমি ছোলাটা রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছিলাম। এরপর দিলাম ওই কুচি করে কেটে রাখা লাউটা। এখানে আপনারা যদি চান লাউটা সেদ্ধ করে নিয়েও দিতে পারেন, কিন্তু আমি লাউটা কাঁচাই দিয়েছি যাতে এই ছোলার সাথেই লাউটা সেদ্ধ হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রেখেছি। আর এই পুরো রান্নার প্রসেসটা কিন্তু ঢাকা দিয়ে দিয়ে আমি করব। তাহলে ঢাকা দিয়ে দিলে লাউয়ের জলটাও বেরোবে, তাতে লাউটা ছোলাটা দুটোই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, আমার ভিডিওটা আপনাদের কেমন লাগছে? ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার নিশ্চয় করে করবেন। লাউটা তো হেলদি খাবারই, সাথে কিন্তু ছোলাটাও হেলদি। তো লাউ ছোলার এই তরকারিটা খেতে কিন্তু অসাধারণ হয় আর একটা হেলদি রেসিপিও হয়ে গেল। তো বাচ্চারা যারা অনেকে লাউ খেতে চায় না তাদেরকে আপনি ছোলা লাউ দিয়ে মিলিয়ে এই রান্নাটা খাওয়াবেন, দেখবেন তাদের খুব ভালো লাগবে। এবারে জল দিয়ে দিচ্ছি যাতে লাউ আর ছোলাটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ঢাকা দিয়েই কিন্তু পুরো করবেন আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন। তাহলে বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটা দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করে ওঠেননি তাদেরকে অনুরোধ করছি প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। দেখুন 5 মিনিট মতো আমি এটা হতে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল আমার লাউ ছোলা দিয়ে একটা দারুণ হেলদি একটা রেসিপি। এটা ভাত, রুটি সব কিছুর সাথেই খাওয়া যায়। আপনারাও বানাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আপনারা বানিয়ে নিয়ে আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন আপনাদের কেমন লাগলো। আর আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। ভালো থাকবেন আপনারা সবাই।